যে বাপের বেটা হইলে ইলেকশনে আসো, আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম। বিএনপি নেতারা মাঝে মাঝে ভাইরাল হয়ে থাকে বেশ কয়েকটি কারণে। তারা যে কথাগুলো বলে তা অনেকের কাছে হাস্যকর মনে হয়ে থাকে, আবার কিছু কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে চ্যালেঞ্জের কোনো সূত্র এবং গ্রহণযোগ্য হয়ে থাকে না। ইতিমধ্যে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগেই ভাইরাল হয়েছিল, যার জন্য সাধারণ শিক্ষার্থীরাও মাঠে নেমেছিল এবং তাকে বিএনপি থেকে পদত্যাগ করাও ঘোষণা দিয়েছিল। বিএনপি তার কথাগুলো যুক্তি নেওয়ার কারণে 3 মাস কিন্তু তাকে বিএনপি থেকে পদত্যাগ করা হয়েছিল। এই কথাও কিন্তু এখনো রয়েছে। আবারও তিনি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেননা ইতিমধ্যে যে ঘোষণাটি দিয়েছে তা সবার নজরে আসছে। জামাতের আমির শফিকুল ইসলামকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তিনি যদি তার আসন থেকেও নির্বাচন করে তারপরেও সে উঠবে না। ইতিমধ্যে জানেন যে ফজলু এবং শফিকুর রহমান দুইজনের কথা হয়েছে এবং তিনি ছোটবেলা থেকেও তাকে নাকি দেখেছে, যদিও তিনি আগে বাম পদে ছিল বলে জানিয়েছেন তিনি, অর্থাৎ বাম রাজনীতির সাথে যুক্ত ছিল জামাতের আমির। বেশ কয়েকটি তিনি গণমাধ্যম কর্মীদেরকে একথা উল্লেখ করেন এবং মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তিনি ব্যাপক কথা বলে থাকেন জামাতকে নিয়ে এবং জামাতের বেশ কয়েকটি কাজগুলোকে নিয়েও তিনি সমালোচনা করে থাকেন। তার কাজে যেন শুধু সমালোচনা, যার জন্য তাকে বিএনপি থেকে কিন্তু কঠোর কথা বলা হয়েছিল এবং তারপরেও কিন্তু কিছুদিন থেমে থাকার পরে আবারও শুরু করে দিয়েছে তার সেই কথাগুলো। তাই তো এবার ছুড়ে দিয়েছে শফিকুর রহমানকে এবং শফিকুর রহমান সম্পর্কে তিনি নানা কথা বলেছেন। একটা সময় তারা কিন্তু একসঙ্গে ছিল, অর্থাৎ একই প্লেটে ভাত খাওয়ার মতো বলা চলে, কেননা বিএনপি এবং জামাত যখন একসঙ্গে কাজ করেছে তখন এই কথাগুলো তাদের মুখ থেকে কখনো শোনা যায়নি। যখনই তারা বিচ্ছেদ হয়েছে তখনই তাদের পিছনের গল্পগুলো শোনাতে শুরু করেছে। যদিও এখন ডক্টর শফিকুর রহমান সবার নজরে আসছে এবং সবার কাছে একজন নেতা হিসেবে গ্রহণযোগ্য, যা এখনো ফজলু পারেনি। জামাতের আমির সবার কাছে ভালোবাসার কারণ হচ্ছে তার কথা। তিনি যে কথাগুলো বলেন যা সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়, করতে পারেনি। শুধু এখানে শেষ নয়, বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন সবার হৃদয় ছুঁয়েছে এবং বিমান বিধ্বস্ত যখন হয়েছে তখন সেখানেও তিনি পাশে দাঁড়িয়েছেন। শুধু এখানে শেষ নয়, চিকিৎসা ফ্রি চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা করেও সবার নজরে আসছে। 24-এ যারা যোদ্ধা ছিলেন তাদের কাছেও কিন্তু পাশে থেকেছে। শুধু এখানে শেষ নয়, অনেকে নগদ টাকা দিয়েছে, অনেকে মাসিক টাকা দিয়েছে এবং অনেকে চিকিৎসা ফ্রি করে দিয়ে সবার নজরে আসছে, যার জন্য জামাত এখন সবার কাছে গ্রহণযোগ্য এবং ভালোবাসার পাত্র হয়েছে। যারা সাধারণ মানুষ রয়েছে তারা এই ভালোবাসায় মুগ্ধ হয়ে নৌকা আর ধানের শীষ দুই নেত্রী একই বিষ, এখন তারা দাঁড়িপাল্লাকে দেখতে চাচ্ছে, অর্থাৎ তারা এখন ইসলামটাকে সামনে আনতে চাচ্ছে। যেহেতু তারা সবকিছু দেখেছে, এখন তারা ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত করে জামাতে ইসলাম ইসলাম কায়েম করে এই মানুষের পাশে দাঁড়াতে। তা দেখার জন্য হয়তো সংসদ নির্বাচন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। যদিও জামাতের সঙ্গে কয়েকটা ইসলামিক দল জোট হওয়ার কথা হচ্ছে, যদি জোট হয়ে যায়, সাথে রয়েছে এনসিপিও, যদি সব দল এক হয়ে মাঠে নামে তাহলেই হয়তো সম্ভব হয়ে পড়বে, জামাতের জন্য বড় সুসংবাদ হয়ে দাঁড়াবে। আর যদি কোনো দল যদি তাদের থেকে অর্থাৎ সংসদে আসন নিয়ে ভাগাভাগির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে জামাতের জন্য হয়তো দুঃসংবাদ হতে পারে। তা দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে ডাকসু এবং জাকসু নির্বাচনে জানান দিচ্ছে আগামী নির্বাচন জামাতের হতে চলেছে। তবে তা দেখার জন্য হয়তো আরো অনেকটা সময় অপেক্ষা করতে হবে এবং সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যেতে হবে জামাতে ইসলামে। একটা সময় সাইদি সাহেব বলেছিল এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত ইসলাম পৌঁছে যাবে না। এখন হয়তো সেই ঘর পর্যন্ত পৌঁছে না গেলেও এখন সবার নজরে আসছে জামাতে ইসলাম। তবে দেখার বিষয় মানুষ এটাকে কিভাবে নেয়।